আজকে আমরা জাভাস্ক্রিপ্টের একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বিগিনারদের জন্য কনফিউজিং কনসেপ্ট শিখব। সেটা হচ্ছে টাইপ কনভার্সন। মানে এক ধরনের ডাটা থেকে অন্য ধরনের ডাটাতে পরিবর্তন করাই হচ্ছে টাইপ কনভার্সন। শুনতে একটু টেকনিক্যাল লাগতে পারে কিন্তু এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা বিএস কোডে চলে যাই। সো টাইপ কনভার্সন দেখার জন্য প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেব 03 এবং নাম দিব আমরা টাইপ কনভার্সন। দেন হচ্ছে জ্যাক্স দিয়ে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন হচ্ছে ধরো আমাদের ওয়েবসাইট থেকে বা হচ্ছে আমরা যখন ব্যাকএন্ড থেকে কোনো কিছু আনি বা ইউজার কোনো কিছু আমাদেরকে যদি ডাটা দেয় তখন হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের ডাটাগুলো আসে। সো আমি ধরলাম হচ্ছে প্রথমে আমরা ইউজার আইডিটা নিব। ইউজার আইডি যেটা হচ্ছে মূলত 10, এটা দিলাম ওকে। দেন হচ্ছে দেখা যায় যে ব্রাউজারের ক্ষেত্রে এই ডাটাটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রিং এ আসে। সো আমি হচ্ছে এটা যদি আরেকটা নিই, ইউজার স্ট্রিং আইডি নামে একটা হচ্ছে আমি নিলাম, সেটা হচ্ছে এভাবে ট্যাব। ওকে। সো এখন আমরা কি করতে পারি, এখন এই দুইটার যদি আমরা টাইপটা দেখি তাহলে হচ্ছে আমরা কনসোল করে দেখতে পারি, কনসোল ডট লগ, যেটা আমরা অলরেডি টাইপটা দেখেছিলাম। সো এটা টাইপ অফ দিয়ে এটা যদি ইউজার আইডিটা দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবং টাইপ অফ এর আরো একটা পদ্ধতি আছে আমরা হচ্ছে দেখার জন্য, সেটা হচ্ছে আমরা চাইলে টাইপ অফ কে এভাবে লিখতে পারি, টাইপ অফ এবং হচ্ছে ইউজার স্ট্রিং আইডি যেটা এটা। ওকে। সো আমরা দেখি এখানে আমাদের কি আসে। তাহলে আমরা দিলাম হচ্ছে নোট 03, দেন হচ্ছে টাইপ কনভার্সন ডট চেঞ্জ। সো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমটা হচ্ছে নাম্বার এবং দ্বিতীয়ত হচ্ছে স্ট্রিং। সো এই জিনিসটা বোঝা আসলে খুবই প্রয়োজন, আমাদের ডাটাটা কিভাবে আসতেছে। সো আমরা তো এখানে লিখলাম যে 10 এবং এটা হচ্ছে স্ট্রিং এর ভিতর, যেহেতু কোটেশনের ভিতরে লিখেছি তাহলে আমরা এটা স্ট্রিং বুঝতে পারছি। কিন্তু যখন আমাদের কোনো ইউজার বা ব্যাকএন্ড থেকে কোনো কিছু আসে তখন হচ্ছে সার্ভার থেকে যদি কোনো কিছু আমরা নিই সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা কিন্তু বুঝতে পারবো না যে আসলে কি হচ্ছে এখানে। সাধারণত সার্ভার থেকে আমরা নেওয়ার সময় লেট দিয়ে বা হচ্ছে আমার যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা কি করি, সার্ভার ডাটা ধরলাম হচ্ছে সার্ভার ডাটা এরকম দিলাম এবং রিকোয়েস্ট দিয়ে বডি থেকে আমরা কিছু নিয়ে নিই। সো এটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিতে পারি যে আসলে কি আসতেছে বা হচ্ছে সার্ভার থেকে আসলে কি রিসিভ করতে পারছি আমরা। ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা যদি বুঝতে না পারি সেক্ষেত্রে আসলে কি করব বা হচ্ছে আমাদের যেহেতু ব্রাউজারের ক্ষেত্রে সাধারণত হচ্ছে স্ট্রিংটা হচ্ছে আমাদের এখানে থাকে, তো ওই ক্ষেত্রে নাম্বারে যদি আমরা কনভার্ট করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি। সো সেই জন্য হচ্ছে আমাদের এটা টাইপটা কনভার্সন করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরলাম হচ্ছে আমরা নাম্বার থেকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে চাই বা স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে চাই। সো আমি স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করে দেখি প্রথমে। সো কনভার্ট নাম্বার। সো এটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, নাম্বার, এই যে নাম্বার দিয়ে ইউজার স্ট্রিং আইডি যেটা ওইটাকে দিয়ে দিলাম। তাহলে কি হবে এখানে, এখানে হচ্ছে আমাদের এই যে এটা যদি কনভার্ট আমরা এটা কমেন্ট করে দেখি সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা পেয়ে যাব এটা হচ্ছে একটা নাম্বার। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যখন হচ্ছে কোনো একটা নাম্বার, স্ট্রিং এরকম ডাটা টাইপ কনভার্ট করতে চাই তখন কিন্তু এটা বড়, প্রথমটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে। এখানে কিন্তু যখন ডাটা টাইপটা আমরা দেখতেছি তখন কিন্তু এটা ছোট হাতের বা হচ্ছে স্মলের, কিন্তু এখানে হচ্ছে ক্যাপিটালের। সো আমরা যখন এটা কনভার্ট করব, কনভার্সন করব কোনো কিছু, তখন হচ্ছে এটা ক্যাপিটাল দিয়ে লিখব। সো এটা যদি আমরা দেখি আসলে কি আসতেছে, সো আমরা এটা রান করে দেখলাম তাহলে হচ্ছে আমাদের এটা স্ট্রিং আসতেছে। এবং আমরা যদি জাস্ট হচ্ছে ডাটাটা দেখতে চাই আসলে এটা কি আসছে আমাদের, সেক্ষেত্রে হচ্ছে আমরা টাইপ অফটাও এখান থেকে রিমুভ করে দিই। দেন আমরা হচ্ছে আবার এটা রান করে দিই। তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 10 আসছে নাম্বার আকারে। এটা যদি আমরা এই যে এইখানে হচ্ছে ইউজার স্ট্রিং টাইপ অফটা যদি আমরা রিমুভ করে
দেখি আসলে এটা কিরকম আসতেছে। সো এটাও কিন্তু এখানে যদি রান করে দিই তাহলে এটা কিন্তু স্ট্রিং 10, এটা হচ্ছে নাম্বার 10। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে স্ট্রিং থেকে নাম্বার অথবা নাম্বার থেকে স্ট্রিং এ আমরা যদি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ইউজার, এখানে প্রথম যেটা আছে ইউজার আইডি সেটা দিয়ে, এবং এখানে যদি স্ট্রিং এ যেহেতু আমরা কনভার্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে স্ট্রিং দিয়ে দিব। সেম ওয়েতে আমরা হচ্ছে এখানে কমেন্ট করে দেখব আসলে কি হচ্ছে। তখন হচ্ছে আমাদের এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল, এবং টাইপটা যদি আমরা দেখতে চাই, টাইপ অফ দিয়ে আমরা যদি টাইপটা দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটা নাম্বার দেখাবে, সরি স্ট্রিং দেখাবে, যেহেতু আমরা স্ট্রিং এ কনভার্ট করেছি। সো এটা হচ্ছে টাইপ কনভার্সনের ক্ষেত্রে দুইভাবে হয়, একটা হচ্ছে ইমপ্লিসিটলি টাইপ কনভার্সন, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। একটা হচ্ছে অটোমেটিক হয়, আর একটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের করতে হয়। অটোমেটের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি হচ্ছে এই দুইটাকে হচ্ছে দেখতে চাচ্ছি একসাথে কি আসে, ঠিক আছে। সো আমি দিলাম হচ্ছে ইউজার আইডি প্লাস হচ্ছে স্ট্রিং, তাহলে আমাদের কি আসে আমরা যদি একটু কনসোলে দেখি, এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1010, কিন্তু আসলে হওয়ার কথা কি ছিল, দুইটা যদি যোগ করি সেক্ষেত্রে হওয়ার কথা ছিল আমাদের 20, বাট এখানে হচ্ছে 1010 দেখাচ্ছে। এটা কেন? কারণ হচ্ছে এখানে যে স্ট্রিংটা আছে, মানে হচ্ছে আমাদের যে স্ট্রিং আইডিটা আছে সেটা কিন্তু একটা স্ট্রিং, তাই জাভাস্ক্রিপ্ট কি করছে, নাম্বারকে স্ট্রিং বানিয়ে ফেলছে, এবং বানিয়ে এটা হচ্ছে যোগ করে দিয়েছে, যার কারণে হচ্ছে আমরা এখানে 1010 দেখতে পাচ্ছি। জাভাস্ক্রিপ্ট এখানে নিজে হচ্ছে কনভার্সনটা করলো। সো আরেকটা যদি আমরা দেখি সেক্ষেত্রে হচ্ছে ধরলাম আমরা হচ্ছে মাইনাস করলাম। সো এক্ষেত্রে কি আসতে পারে, এক্ষেত্রে হচ্ছে যদি আমরা এখানে যদি রান করে দেখি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাসের ক্ষেত্রে কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে। এখানে জাভাস্ক্রিপ্ট কি করলো, স্ট্রিংটাকে নাম্বার বানালো এবং হচ্ছে এটা মাইনাস করে দিয়েছে। এই বিহেভিয়ারটাই মূলত বিজ্ঞানীদের মধ্যে একটু কনফিউশন সৃষ্টি করে, এটা নিয়ে আমরা বিস্তারিত আরও জানব। সো এখানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যখন প্লাসটা দিচ্ছি তখন এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, যে প্লাস শুধু হচ্ছে আমাদের কি করতেছে না, প্লাস শুধু আমাদের যোগ করতেছে না, এটা কিন্তু আমাদের স্ট্রিংটা আছে ওটাকে কনক্যাটিনেট করে দিচ্ছে, অর্থাৎ স্ট্রিং থাকলেই প্লাস অপারেটর কি করে কনক্যাটিনেট করে। সো এটা হচ্ছে মেন বিষয়। এখন আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি সেক্ষেত্রে হচ্ছে ধরলাম হচ্ছে আমাদের একটা জিনিস আছে হচ্ছে বুলিয়ানে, যেহেতু আমরা বুলিয়ানে দেখেছিলাম। সো আমি হচ্ছে দেখলাম হচ্ছে বুলিয়ান ভ্যালু ট্রু। এখন যদি আমরা এখানে দেখি বুলিয়ান ভ্যালু যদি আমরা নাম্বারে কনভার্ট করি, বা হচ্ছে এটা যদি আমরা একটু কনসোল করে দেখি আসলে কি আসে, ট্রু তো হলো, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম হচ্ছে কনসোল করি, কনসোল বুলিয়ান ভ্যালু। সো এটা হচ্ছে বুলিয়ান ভ্যালুটা, আমরা টাইপটা দেখব আসলে কি আসে, অবশ্যই এটা বুলিয়ানই আসবে যেহেতু হচ্ছে আমাদের এটা বুলিয়ান। সো এখানে হচ্ছে আমরা বুলিয়ান দেখতে পাচ্ছি, আমি একটু ক্লিয়ার করে নিই জিনিসগুলো। সো এখানে বুলিয়ান দেখলাম। এখন যদি আমরা এটাকে কনভার্ট করে নিই, সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কি হবে আমরা একটু দেখি, লেট কনভার্ট নাম্বার। সো এটা নাম্বারে কনভার্ট করে নিলাম এবং আমরা হচ্ছে কনভার্ট নাম্বার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে যদি একটু কনসোল করে নিই, আমাদের এটা, সো এখানে দেখতে পাচ্ছি নাম্বার। এখন আমরা হচ্ছে আউটপুটটা কি আসে সেটা দেখব। টাইপ অফ তো দেখলাম আমরা, এখানে নাম্বার আসছে। সো এখানে হচ্ছে আমরা আউটপুটটা দেখি, তাহলে 1 আসতেছে। এখানে হচ্ছে আমরা ট্রুটা দিলাম, যেটা কনভার্ট করে নিলাম নাম্বারে, নাম্বারের আউটপুটটা কি আসতেছে 1 আসতেছে। এটার কারণ কি, আমরা জানি হচ্ছে ট্রু হলে 1 হয় এবং 0 হলে ফলস হয়, ঠিক আছে। সো এখন যদি আমরা আরেকটা বিষয় দেখি, নাম্বারের ক্ষেত্রে এটা আসলে কি হয়, নাম্বার ভ্যালু, সো নাম্বার নিউমেরিক ভ্যালু বা নাম্বারিক ভ্যালু যেটাই হোক। সো এখানে হচ্ছে আমরা 1 দিলাম এবং এটা হচ্ছে এখানে দিয়ে এটাকে আমরা বুলিয়ান, যেহেতু আমাদের টাইপ কনভার্সনে বুলিয়ানও কনভার্ট করা যায়, সো ওটা হচ্ছে আমরা দিলাম এবং হচ্ছে এটা রান করে দেখি আসলে আমাদের কি আসে। সো যেহেতু 1 সেক্ষেত্রে হচ্ছে ট্রু আসতেছে, তার মানে হচ্ছে কি, আমাদের যখন হচ্ছে বুলিয়ান থেকে নাম্বার অথবা নাম্বার থেকে বুলিয়ানে আমরা কনভার্ট করব তখন 1 হলে ট্রু হবে আর ট্রু হলে 1 হবে,
এবং ফলস হলে 0 হবে, 0 হলে ফলস হবে। যদি আমরা এখানে 0 দিয়ে রান করতাম তাহলে কি হতো? আমাদের এখানে ফলস আসতো। ওকে, ইজি আমরা বোঝার ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমরা ক্লিয়ার করে নিই। আরেকটা জিনিস আমরা দেখব। এখানে হচ্ছে ধরলাম আমরা হচ্ছে উম স্ট্রিং নিয়ে দেখি। সো এখানে হচ্ছে আমি একটু কমেন্ট করে স্ট্রিং ভ্যালু হ্যালো দিলাম। ঠিক আছে? এখন আসলে কি হয়? এখানে আমরা একটু দেখি। স্ট্রিং ভ্যালুটাকে এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম এবং হচ্ছে এটাকে আমরা কমেন্ট করে দেখি। তাহলে কি হচ্ছে এখানে? স্ট্রিং ভ্যালু ভিতরে আমাদের ডাটাটা আছে, তখন হচ্ছে ট্রু দেখাচ্ছে। এখন ধরলাম হচ্ছে আমাদের স্ট্রিং এর ভিতরে কিছু নেই। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কি দেখাচ্ছে আমরা একটু দেখি। সো আমরা এটা কমেন্ট করে এবং হচ্ছে এটা রান করে দিই। তাহলে ফলস দেখাচ্ছে। তার মানে কি? স্ট্রিং এর ভিতরে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফলস দেখাচ্ছে, আর কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমাদের ট্রু দেখাচ্ছে। সো আমরা বুঝলাম বিষয়টা। এখন হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে ধরলাম হচ্ছে আমাদের নাম্বার আছে, যেখানে হচ্ছে আমাদের একটা স্ট্রিং আছে। আমরা হচ্ছে একটা স্ট্রিং নিলাম, যেটার কোনো ভ্যালু দিলাম না। তখন হচ্ছে আমরা যদি এটাকে একটা কমেন্ট করে দেখি, ডিরেক্ট হচ্ছে আমি কোনো ভেরিয়েবল না দিয়ে ডিরেক্ট আমি কনসোল করে দেখি কি হয় এখানে আসলে। সো আমি হচ্ছে কনসোল করে এখানে ওকে দেখলাম। দেন হচ্ছে আমরা এটাকে রান করে দিই। তাহলে কিন্তু এখানে 0 দেখাচ্ছে। তার মানে হচ্ছে নাম্বারের ভিতরে কোনো স্ট্রিং এ যদি ভ্যালু না থাকে বা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে হচ্ছে 0 দেখাবে। আর যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? অবশ্যই নট এ নাম্বার। এটা একটা বিষয়। এখন এই যে নট এ নাম্বার, এই জিনিসটা আসলে কি? এখানে হচ্ছে আমরা কি করতেছি? কোন একটা স্ট্রিংকে এটা যদি আমি বাইরে নিয়ে যাই, সো এটা যদি আমি বাইরে নিয়ে একটা ভেরিয়েবল নট এ নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। সেখানে হচ্ছে আমি এই ভ্যালুটা দিয়ে দেখি আসলে। এখন আমাদের এখানে কি হচ্ছে? আমাদের এখানে এটা কিন্তু হ্যালো কমেন্ট হলো। এখন আমি চাচ্ছি যে এটাকে নাম্বারে কনভার্ট করতে। ধরলাম আমরা এমন একটা ডাটা পাইলাম স্ট্রিং। এখন আমরা ভাবলাম যে এটা হচ্ছে নাম্বার। কিন্তু আমরা চাচ্ছি এটাকে কনভার্সন করে নাম্বারে কনভার্ট করতে। সো ওই ক্ষেত্রে হচ্ছে কি হবে? কনভার্ট নাম্বার যদি আমরা দিই এবং কনভার্ট নাম্বারটা যদি আমরা এখানে কনসোল করে দেখি, তাহলে এখানে দেখাচ্ছে নট এ নাম্বার। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা যে ভ্যালুটা দিছি সেটা কিন্তু নাম্বার না, কিন্তু আমরা চাচ্ছি যে নাম্বারে কনভার্ট করতে। সো যেহেতু নাম্বার না সেজন্য হচ্ছে নাম দিছে NaN, মানে নট এ নাম্বার এখানে শো করেছে। যেহেতু আমরা এখানে কনভার্ট করতে চেয়েছি একটা স্ট্রিংকে, কিন্তু এটা আসলে নাম্বার হবে না, সেজন্য হচ্ছে এটা নট এ নাম্বার। এটাও একটা টাইপ। এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে ধরলাম হচ্ছে আমাদের এখানে লেট দিয়ে একটা আমি এখানে দেখাই ডিরেক্ট। সো আমরা চাচ্ছি যে নাম্বারের ভিতরে এখানে হচ্ছে ধরলাম হচ্ছে নালটা থাকলো, তখন আমাদের কি শো করবে? সো আমরা যদি নাল থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা একটু ক্লিয়ার করে দিই। এটা একটু ক্লিয়ার করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। সো আমরা কনসোলটা যদি একটু দেখি কি আসে, নাল থাকলে হচ্ছে আমাদের কি আসতেছে? 0 আসতেছে। তার মানে হচ্ছে যখন নালকে আমরা কনভার্ট করব নাম্বারে তখন হচ্ছে এটা 0 দেখাবে। এরপর যদি আনডিফাইন্ড দিই আমরা, তখন কি আসে দেখি আনডিফাইন্ড। সো এখানে হচ্ছে আমরা যদি রান করে দিই তাহলে আনডিফাইন্ড এর ক্ষেত্রে কিন্তু নট এ নাম্বার আসতেছে। ওকে, সো আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। এগুলো আসলে জানলে আপনার জন্য সামনে আরো ইজি হবে বিষয়গুলো, সেই জন্য হচ্ছে আমি এখানে দেখিয়ে দিলাম। এখন যদি আমরা ছোট্ট করে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে চাই, ধরলাম হচ্ছে আমাদের একটা কোনো কিছুর প্রাইস আছে হচ্ছে আমাদের এত টাকা এবং হচ্ছে 100 টাকা ধরলাম। এটা হচ্ছে স্ট্রিং এ আছে এবং আমাদের ডেলিভারি যে চার্জটা আছে, ডেলিভারি প্রাইস হচ্ছে, যেটা হচ্ছে আমাদের 20 দিলাম। ঠিক আছে? ডেলিভারি চার্জ হচ্ছে 20।
সো এখন হচ্ছে আমরা এটাকে যদি যোগ করতে চাই, সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে আমরা দেখি যখন হচ্ছে আমরা ই-কমার্স থেকে কোনো কিছু কিনতে যাই, তখন হচ্ছে আমাদের প্রাইস এবং ডেলিভারি ডিভাইস প্রাইস না, এখানে ডেলিভারি প্রাইস হবে ডেলিভারি চার্জ লিখতে পারি, চার্জ। সো এটা হচ্ছে আমাদের ৳20। সো এটা হচ্ছে স্ট্রিং এবং হচ্ছে এটা হচ্ছে নাম্বার। সো এই ২ টা যদি আমরা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা ধরলাম হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েবল হচ্ছে টোটাল নামে, এবং আমরা প্রাইসটাকে প্লাস হচ্ছে আমরা ডেলিভারি যে চার্জটা আছে সেটা যোগ করে দিতে চাই। কিন্তু এটা তো স্ট্রিং এবং হচ্ছে এটার নাম যেহেতু নাম্বার, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রাইসটাকে হচ্ছে একটু টাইপ কনভার্সন করে নেব। সো এটা হচ্ছে নাম্বার দিয়ে ভিতরে হচ্ছে আমাদের এটা দিয়ে দিব, এবং আমরা যদি এটা কনসোল করে দেখি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টোটালটা যদি কনসোল করি, এখানে হচ্ছে console.log হবে। এখন আমরা এটা ক্লিয়ার করে দিই এবং আবার রান করে দেখি, তাহলে হচ্ছে এটা ৯ টা নাম্বারের উপর থেকে আসতেছে, এবং আমরা আবার রান করে দিই। সো আমাদের এটা টোটালটা যোগ হয়ে গেছে। তার মানে হচ্ছে এরকম আমরা যখন প্রোডাকশনে আমরা কোনো কিছু করব, প্রোডাকশন মাইন্ডসেটে, তখন হচ্ছে আমরা এরকমভাবে করব সাধারণত। ঠিক আছে? আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো মনে রাখবো সেটা হচ্ছে টাইপ কনভার্সন মানে হচ্ছে ডাটা টাইপ পরিবর্তন করা। জাভাস্ক্রিপ্ট নিজে কনভার্সন করে, প্লাস অপারেটর স্ট্রিং এর সাথে ডেঞ্জারাস, এটা নিজে হচ্ছে কনভার্সন করে নিতে পারে, বা হচ্ছে এটা কনক্যাটিনেশন করে। কোনো কিছু কনভার্টের ক্ষেত্রে আমরা নাম্বার, স্ট্রিং, বুলিয়ান এভাবে হচ্ছে আমরা টাইপ কনভার্সন করে নিব যখন আমাদের যেটা প্রয়োজন। আজকের প্র্যাকটিস সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিসের ক্ষেত্রে একটা স্ট্রিং এর ভিতর নাম্বার নিবেন এবং এটাকে নাম্বারে কনভার্ট করবেন। একটা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করবেন, দেন নাম্বার এবং স্ট্রিংটাকে যোগ করে আউটপুট হিসাবে নাম্বারে দেখাবে। অর্থাৎ হচ্ছে একটা স্ট্রিং একটা নাম্বার নিবে, স্ট্রিংটাকে কনভার্ট করে যোগ করে আউটপুটটা দেখাবে। একটা স্ট্রিংকে নাম্বার বানিয়ে কনসোলে প্রিন্ট করবে। প্র্যাকটিস শেষ হলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে লিখবে প্র্যাকটিস ডান। টাইপ কনভার্সন না বুঝলে পরে ক্যালকুলেশন, ফর্ম হ্যান্ডেলিং, এপিআই সব জায়গায় সমস্যা হবে, তাই প্র্যাকটিসটা অবশ্যই করবে। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবে না, এবং যদি মনে হয় কারো উপকার আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে যে গ্রুপগুলো আছে সেগুলোতে। আর চ্যানেল নতুন হলেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।